বাংলাদেশি যে মানুষরা আমেরিকা বসবাস করেন তাদের জন্য আজকে ঐতিহাসিক একটা দিন। কারণ প্রথমবারের মতো ইতিহাসে নিউ ইয়র্কে পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। এই বাংলাদেশ ডে প্যারেডটি মূলত এখানে যেসব দেশ ও জাতি বসবাস করেন তাদের সবার নিজস্ব একটি দিন থাকে, একটি দিন তারা উদযাপন করে থাকেন নিজেদের ডে হিসাবে, নিজেদের প্যারেড হিসাবে। সেরকম একটি দিন হিসাবে পালন করা হচ্ছে আজকে এই 26শে মেকে। এবং ঐতিহাসিক জ্যাকসন হাইটসে প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি কমিউনিটির মানুষ তারা এই বাংলাদেশ ডে প্যারেডে যোগ দিয়েছেন, যেখানে নিউ ইয়র্কের জনপ্রতিনিধি, মেয়র অফিস থেকে শুরু করে সবাই এসেছেন। এবং এখানে বেশ 8টি ব্লক, 8টি স্ট্রিট বন্ধ করে দিয়ে প্যারেডটি উদযাপন করা হচ্ছে। অর্থাৎ নিজস্ব একটা দিন, যে দিনটা মানুষের কাছে আসলে স্মৃতি হয়ে আছে, যে দিনটা এই মানুষের কাছে যতদিন আমেরিকায় বাংলাদেশিরা থাকবেন, বাংলাদেশ ডে থাকবেন, তাদের কাছে আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ তারা আজ থেকে এখানে উদযাপন করা শুরু করছে বাংলাদেশ ডে প্যারেড। এবং এই বাংলাদেশ ডে প্যারেডের বর্ণাঢ্য যে আয়োজন সেটি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। ঐতিহাসিক সে প্যারেডটি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, তিনি বাংলাদেশের এই প্যারেডে অংশ নিয়েছেন। সাধারণত দেখা যায় যে এখানে যেসব দেশ কিংবা জাতির মানুষরা বাস করেন তাদের যে ঐতিহাসিক প্যারেডগুলো হয় সেখানে তিনি অংশ নিয়ে থাকেন। ঠিক একইভাবে বাংলাদেশের ঐতিহাসিক এই দিনটিতেও তিনি অংশ নিয়েছেন। সিটি মেয়র এরিক অ্যাডামসকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে প্যারেডটি শুরু হয়ে গেছে। পিছনে অংশে দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটির পুলিশের যে বাদক দল, তারাও কিন্তু তাদের নিউ ইয়র্কের পতাকা, জাতীয় পতাকা, আমেরিকার পতাকা নিয়ে তারা এখানে অংশ নিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের পতাকা নিয়ে অংশ নিয়েছেন। এবং তাদের ঠিক পিছনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের একটি সংগঠন, অর্থাৎ বাংলাদেশি আমেরিকানরা যারা নিউ ইয়র্কে জব করেন, বিশেষ করে কারেকশন অফিসার হিসেবে জব করেন। এটি মূলত কারাগারের জব, অর্থাৎ যেসব বন্দীরা আছেন তাদেরকে সংশোধন কেন্দ্র হিসেবে পরিচিত এই সংগঠনটির নাম দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশি আমেরিকান বোল্ডেস্ট অ্যাসোসিয়েশন। বোল্ডেস্ট এটি আসলে তাদের স্লোগান কারেকশন অফিসারদের। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে শুধুমাত্র বাংলাদেশিরা নয়, অন্যান্য দেশের মানুষজন সহ এই প্যারেডে অংশ নিয়েছেন। এবং এই প্যারেডটি শুরু হয় দুপুর 12টার ঠিক পরপরই এবং এটি অনেক বড় একটি প্যারেড হয়েছে। যদিও প্রথমবার হওয়ায় প্রচারণার কারণে মানুষজনের অংশগ্রহণ কম। এবং এখন আমরা দেখতে পাচ্ছি পরিচিত সেই বিখ্যাত এনওয়াইপিডি, তারা এই বাংলাদেশ প্যারেডে অংশ নিয়েছে। অর্থাৎ এনওয়াইপিডি যেখানে প্রায় 36,000 তার মধ্যে 2,000 অনেক বড় একটি সংগঠন। এবং এই সংগঠনের বাংলাদেশ প্যারেডের সাথে সংহতি জানিয়ে তারা অংশ নিয়েছেন। দেখতে পাচ্ছেন তারা আমেরিকার জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা এবং তাদের পতাকা নিয়ে এই প্যারেডে অংশ নিয়েছেন। রাস্তার দুই পাশে ব্যাপক সিকিউরিটির ব্যবস্থা করা হয়। সিকিউরিটি কর্মকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে মানুষজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এনওয়াইপিডিতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কাজ করেন এবং এই বাংলাদেশিরা নিউ ইয়র্কের উন্নয়নে ভূমিকা রাখছেন বলে এনওয়াইপিডি সবসময় বাংলাদেশি কমিউনিটিকে গুরুত্ব দিয়ে দেখে। এবং এখানে তাদের একটি নিজস্ব সংগঠন আছে যেটি বাপা নামে পরিচিত, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। সেই বাপা সংগঠনটির কর্মকর্তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা এই বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়েছেন। এবং এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিরা সহ সবাই অংশ নিয়েছেন। বাপার কয়েকশো পুলিশ সদস্য বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এটি আসলে তাদের জন্য একটি গৌরবের ব্যাপার। কারণ বাংলাদেশের পুলিশ বাংলাদেশ ডে প্যারেড পালন করছে, সেটি তাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন, বাপার সদস্যদেরকেও দেখতে পাচ্ছেন। বাপার সদস্যরা বাংলাদেশের একসময় হয়তো তারা জন্ম নিয়েছেন কিংবা এখানে তারা অনেকে জন্ম নিয়ে বেড়ে উঠেছেন, পরবর্তীতে নিউ ইয়র্কে পুলিশে যোগ দিয়েছেন। পুলিশে যোগ দিয়ে তারা নিউ ইয়র্কের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের কমিউনিটির উন্নয়নের ভূমিকা রাখেন। এবং আরও অনেক সংগঠন, বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন অঞ্চলভিত্তিক সংগঠন তারা বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিয়েছেন। যদিও প্রথমবারের মতো হওয়ার কারণে, প্রচারণার কারণে এখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু এটি হয়তো সবগুলো সংগঠন
ইয়র্কে যারা নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির হয়ে প্রতিনিধিত্ব করে তাদের সবাইকে যদি এইখানে যোগ দেওয়ানো যেত তাহলে হয়তো অনেকেই বলছিলেন যে এটা আরও কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত করা সম্ভব হতো। তারপরও যেটি হয়েছে এটি আসলে এক ধরনের সূচনা বলা হচ্ছে এখানে। এটি প্রথমবারের মতো হলো, এর আগে কখনো হয়নি। সাহস করে কেউ উদ্যোগ নেননি। নিউ ইয়র্কের বেশ কয়েকজন উদ্যোক্তা তারা প্রথমবারের মতো এই প্যারেডটি করার আয়োজন করেছেন এবং এটি করার জন্য তারা জ্যাকসন হাইটসকে বেছে নিয়েছেন, কারণ সবচেয়ে বেশি বাংলাদেশিরা বাস করেন এই জ্যাকসন হাইটস এলাকায়। এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রচুর বাংলাদেশিকে আমরা দেখেছি, তারা এই প্যারেডে সরাসরি অংশ না নিলেও তারা এটি উপভোগ করেছেন, এটি উদযাপন করেছেন, তারা ভিডিও করছেন এবং তাদের অনেকের শিশুদেরকে নিয়ে এসেছেন, অর্থাৎ এদেশে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদেরকে তারা নিয়ে এসেছেন তাদেরকে দেখাতে যে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে নিজের দেশকে ধারণ করার যে বিষয়টি, সেটিও কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে। এবং যেটি বলছিলাম, বিভিন্ন ছোট ছোট সংগঠন অল্প কিছু মানুষ নিয়ে তারা অংশগ্রহণ করেছে। ছুটির দিন থাকাতে অনেকের জন্য অংশগ্রহণ করতে সুবিধা হয়েছে এবং এইভাবে আসলে বাংলাদেশের দিনটিকে ঠিক করে নেওয়া হয়েছে। তবে আয়োজকরা বলছেন যে সামনের দিনগুলোতে তারা আরও বড় পরিসরে করবেন, বিশেষ করে এবারে আসলে কোন কোন জায়গায় গ্যাপ হয়েছে সেসব বিষয়গুলোকে তারা বিবেচনা রাখবেন এবং বিবেচনা রেখে তারা চেষ্টা করবেন এটিকে আসলে বৃহৎ আকার দেওয়ার। অর্থাৎ যেহেতু নিউ ইয়র্কে কয়েক লাখ বাংলাদেশি বাস করেন, তাই অন্তত কয়েক লাখ না হলেও কয়েক হাজার মানুষকে যাতে এই আয়োজনে সম্পৃক্ত করা যায়। এবং এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেই তা অনেক গরম ছিল, তার মধ্যেই তারা এটি উদযাপন করছেন। প্রথমবার উদযাপন শুরু হলো, সামনের দিনগুলোতে এটি আসলে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা করছেন এবং নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি যারা আছেন তারাও আশা করছেন এটি আসলে অব্যাহত রাখা সম্ভব হবে। সবাইকে যারা দেখছেন, বাংলাদেশ থেকে যারা দেখছেন, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে যারা দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ডে প্যারেডের অল্প কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য। নিশ্চয়ই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা থাকলো।